প্রতিদিনে সর্বোচ্চ কত টাকা আয় হলো, ফলগুলোতে উঠছে পড়া বের, এই সম্পর্কে কথা বলবো আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দরদ সিনেমা নিয়ে। আজকে আমরা স্টুডিওতে আছি সাইফুল ইমরান। সাইফুল ইমরান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। সাইফুল ইমরান, আপনি তো জানেন যে আমরা অতি শিগগিরই যে মুভিটা রিলিজ হয়েছে শাকিব খানের দরদ, এই দরদ সিনেমা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে। দর্শকরা জানা দরকার শাকিব খানের অভিনীত প্রত্যেকটা ছবি পরপর যে 4-5টা ছবি করলো, লাস্ট 4-5টা যে দেখলাম যে খুব ভালো হয়েছে। ঠিক আছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? কারণ হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম যে ছবিগুলো ছিল প্রত্যেকটা ডিরেক্টরে ছিল হচ্ছে বাহিরের। বাংলাদেশি ডিরেক্টরদের আসলে অনেক অভিজ্ঞতারই অভাব, যেহেতু যদিও তারা বয়সের দিক দিয়ে অনেক অভিজ্ঞ, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফিল্মিংয়ের যে ব্যাপারটা, সেটার জন্য একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্সের দরকার। সেটা হয়তো বা সে ওইরকম ডিরেক্টর পেয়েছে বলেই তার আজকের মুভিগুলা খুবই চমৎকারভাবে সে ফুটিয়ে তুলতে পারতেছে। বিশেষ আচ্ছা, আপনি একটা কথা জানার হচ্ছে যে আমরা দ্বিতীয় দিন যে রেকর্ডটা করলো, যে দেখলাম যে টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশের পর দ্বিতীয় দিন যে 30 লাখের আর 30 লাখ। এর আগে যে সিনেমাটা চলেছে সেটা হচ্ছে 29 লাখ। হ্যাঁ, তো এই যে পরপর রেকর্ডগুলো ভাঙতেছে, শাকিব খানের ছবিগুলোতে রেকর্ড নিজে ভাঙতেছে, এইসবকে কি আপনার কি মনে হয় না যে বাংলাদেশের সিনেমাগুলো আরো আগে যাচ্ছে বা আগের দিনগুলোর থেকে? কারণ হচ্ছে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রুচিবোধের ব্যাপার। আমরা যারা দর্শক আছি তারা চিন্তা করেন যে একটু ইউনিক কিছু মুভি, শাকিব খানের শিকারি মুভি বলেন এবং যে বরবাদ যে ছবিটার কথা বললেন, এটা একটু ডিফারেন্ট। আমার কাছে যেটা মনে হলো, আমিও হলে গিয়ে দেখেছি, তার অভিনয়, তার বচন ভঙ্গি, তার কথা, পরপর যে প্রিয়তমা বা প্রত্যেকটা ছবি দেখলাম যে আলাদা আলাদা আসছে। মনে হচ্ছে এই যে আমি নতুন সাকিবকে আমি দেখছি। এই মানে সাকিবের এই যে অভিনয়, তার অভিনয়ের কারণেই তার আপনাকে এটা বলতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশের যে সিনেমা গুলা চলে বা হ্যাঁ বাংলাদেশের অন্যান্য দেশের সিনেমার মতো হয়তো বাংলাদেশের কোয়ালিটি যদি ভালো হয় বাংলাদেশের দর্শক টানবে, ফলে আপনি এটাই মনে করতেছেন নাকি? জি সেটাই। হ্যাঁ, তাহলে আমরা ওই যে যদি ভালো ছবি হয় তাহলে আমরা দর্শক যাবে আপাতত, সেটাই তো বলতেছেন? এটা অবশ্যই ভালো ছবি, ভালো অভিনেতা, ভালো ডিরেক্টর। অবভিয়াসলি যখন একটা ভালো ডিরেকশন পাবে সে নিশ্চয়ই ভালো কিছু করবে, বা ভালো স্ক্রিপ্টে মানুষ সবসময় একটা ডিপ একটা স্টোরি খোঁজে। তো আমার কাছে মনে হচ্ছে এই স্টোরিগুলোর কারণে, তার অভিনয়ের কারণে বাংলাদেশের মানুষ তার ছবিগুলো সিনেমা হলে গিয়ে দেখছে। দরদ ছবিটা তো আপনারা দেখছেন, আমিও দেখলাম ওই কোয়ালিটির, এবং কি যে কোয়ালিটি আপনি বলছিলেন যে আসলে আমাদের ওই পরিচালকগুলা বা নির্মাতাগুলো যদি ওই রকম ভাবে হয় তাহলে আসলে চলার মতো। ঠিক আছে, আর দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করলাম আবার, যে ইদানিং যে শাকিব খানের ছবি নিয়ে অনেকে আবার সমালোচনা করে, আসলে এই দিকটা আপনি কি বলবেন? সমালোচনা হচ্ছে এক একটা মানুষের এক এক ধরনের চিন্তা ভাবনা। কিছু মানুষ আছে, দেখা গেছে সায়েন্স ফিকশন মুভিগুলো দেখে, সেই মুভিগুলো দেখে তার কাছে মনে হতে পারে যে আসলে সায়েন্সের কোনো বিষয়ই এখানে নেই, মানে যেহেতু সায়েন্স নিয়ে এখানে কোনো মুভির কোনো আলোচনা নাই, তার কাছে ব্যাপারটা একটু খারাপই লাগতে পারে। তো এই দিক থেকে সমালোচনা করে কিছু মানুষ, দেখা গেছে পিছিয়ে সারা জীবন মানুষের পিছিয়ে লেগে থাকে, সমালোচনা করে। আচ্ছা, আরেকটা কথা ক্লিয়ার করেন যে দরদ যে গানগুলা রিলিজ হয়েছে ওতে অসাধারণ বলতে এক কথা হিন্দি ভাষণে হয়েছে। ঠিক আছে, আজকে কথা ছিল যে আসলে নেপালে এটা হবে, রিলিজ হবে। সারা বাংলাদেশে হয়তো এই একটা জিনিস দেখা যাচ্ছে, সাকিব বাংলা ছবিও বিশ্বের ভিতরে চলে যদি ওই কোয়ালিটিপূর্ণ ছবি হয়। ঠিক আছে, বাংলাদেশের সম্পর্কে কি বলবেন যে বাংলাদেশের যে এই ছবির মাধ্যমে বা এই সিনেমার মাধ্যমে বাংলাদেশে যে একটু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? বাংলা সিনেমা আমি আগেই বলেছি,
বাংলা সিনেমার মূলই হচ্ছে গল্প, অভিনেতা, সব কিছু মিলিয়েই বাংলা সিনেমা। এখন আমরা দর্শকরা কিভাবে মুভিটাকে উপভোগ করছি সেটা সবচেয়ে বড় ব্যাপার। আমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি উপরের দিকে দেখতে চাই, আমাদেরকে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। তো একটা পরিচালক যখন পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম করতে পারবে একটা মুভি থেকে, তখনই মুভির কোয়ালিটিটা আরও ভালো হবে, ফলে দেশের মানুষও উন্নতি লাভ করবে মুভির দিক থেকে। ছোট্ট একটি ইয়ে দিয়ে আমি শেষ করবো আজকে অনুষ্ঠানটা। শাকিব খানের দর্শকদের সম্পর্কে আপনি কিছু বলুন এবং দর্শক সম্পর্কে কিছু বলতেন যদি। আমার কাছে মনে হচ্ছে দরদ মুভিটা প্রত্যেকটা মানুষেরই উচিত হলে গিয়ে দেখা, কারণ মুভিতে কিছু স্পেসিফিক অভিনয় আছে যেটা আমাকে খুবই আকৃষ্ট হয়েছে। যেমন লাস্ট প্রিয়তমা ছবিতে করেছিল, তার অভিনয়টা আউটস্ট্যান্ডিং, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর আপনারা যারা শাকিব খানের খুবই ভালো ফ্যান, আপনারা যারা মুভি পাগলা, তারা হলে গিয়ে মুভিটা দেখতে পারেন। নিশ্চয়ই আপনাদের ধারণাটা চেঞ্জ হতে পারে, কারণ বাংলাদেশি একজন অভিনেতা হিসেবে সে কত দূর এগিয়ে গেছে সেটা অবশ্যই প্রকাশ পাবে আপনি যখন মুভিটা গিয়ে হলে দেখবেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং আমাদের দর্শককে ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শাকিব খানের দরদ আপনারা ফলে গিয়ে দেখবেন, বাংলা ছবি উপভোগ করবেন। আল্লাহ হাফেজ সবাই।